তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ইউসুফ জুলেখা পর্ব দেখার জন্য। তো আজকে আমরা ফাইনালি দেখব ইউসুফ জুলেখা পর্ব 1-এর বাংলা ডাবিং। ভেড়াগুলোর সঙ্গে আমার সন্তানদেরও মরুভূমিতে নিয়ে এসেছি, যাতে তারা হেদায়েত গ্রহণ শিখতে পারে। আমার সন্তান বনি ইসরায়েলেরা কেন ক্ষমতা ও পেশি শক্তিকে মূল দণ্ড হিসেবে মনে করছে? আমি তো তাদেরকে পেশি শক্তি বা জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু শিক্ষা দেইনি। তোমরা কি শুরু করলে? ওঠো ওঠো শামুন, ওঠো। আমার উত্তরাধিকারী ও পরিবারের প্রধান সেই হবে যে খোদাকে সবচাইতে বেশি ভালোবাসবে। ইব্রাহিম ও ইসহাক ছিলেন সর্বোৎকৃষ্ট। তার মানে এই নয় যে তারা অধিক শক্তিশালী ছিলেন। শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। কি হয়েছে ফারাজ? তোমরা ভেড়াগুলোকে নিয়ে আসো। কিছু কি হয়েছে? আব্বাজান কোথায় গেলেন? কিছুই না, ভেড়াগুলোকে একত্রিত করো, আমরা ফিরে যাব। হ্যাঁ, রাহেল তো তোমার সতীন। রাহেলের সঙ্গে তোমার অনেক ভালো সম্পর্ক দেখছি। ওই সন্তান না থাকায় ভালো সম্পর্কটা ছিল। রাহেলের সাথেও ভালো সম্পর্ক ছিল, ওই ইয়াকুবের সাথেও ভালো সম্পর্কটা ছিল। আমার সন্তান নেই, তার সন্তান হচ্ছে, ভালো সম্পর্কটা থাকে কি করে? এমন ভাবে বলছো কেন? রাহেল আর ইয়াকুব তো ইনসান হিসেবে খুবই ভালো। হ্যাঁ, কিন্তু ইয়াকুব তো রাহেলকে অনেক বেশি ভালোবাসে। আর যেহেতু এখন তার সন্তান হচ্ছে, তার স্থান তো সব স্ত্রীর থেকে উপরেই হবে, তাই না? ইয়াকুবের কয়টা স্ত্রী? 4 জন। আমি, লিয়া, জুলফা ও রাহেলা। এই বাদ দাও তো এসব, তাড়াতাড়ি চলো, না হলে সব দেশে আবার আমার ঘাড়েই পড়বে। আরে আমি তো জানি ইয়াকুব বড় ন্যায়পরায়ণ আর মেহেরবান। সকল হিংসা ভুলে একটু ভালোবাসাটাকে বাড়াও, দেখবে সেও তোমাকে খুব ভালোবাসবে। আর ও তো খুব ভালো মানুষ। জনাবে আলী লাবান, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। ভালো পুরস্কার পেতে যাচ্ছ, কিন্তু রাহেল আর তার সন্তানকে সুস্থ চাই। চিন্তা করবেন না, আমি অনেক অভিজ্ঞ ধাত্রী। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খোদা মহান। রাহেল, 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 এই যে রাহেল, কি হলো? কথা বলো। রাহেল, 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 রাহেল রাহেল বেহুশ হয়ে গেছে। রাহেল, রাহেল চোখ খোলো। রাহেল কথা বলো। রাহেল, রাহেল, এই যে রাহেল। রাহেলা, হ্যাঁ এমন তো নয় তার উপর ইস্তারের খোদা রাগ পড়েছে। ওকে রাখো। তোমরা তোমার খালার জন্য দোয়া করো, তোমাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে।
তোমরা কাজ করছো না কেন? এত বাচ্চা বুঝতে পারছি না কোন বাচ্চাটা কোন, এই বাচ্চাটা আগের থেকেই নেই। কেউ একজন ইস্তারকে রাগান্বিত করেছে। আগুন ও রক্ত দেখতে পাচ্ছি, অলক্ষণে মৃত্যুর ছায়া সর্বত্র দেখতে পাচ্ছি। আগুন প্রথমে কাফেরের পোশাকের নিম্নাংশ গ্রাস করবে। যারা ইস্তারকে অবমাননা করেছে অতি দ্রুতই তাদের ধ্বংস আসন্ন। হ্যাঁ, ইস্তার তাকে ক্ষমা করবে না, অতি দ্রুতই সে তার শাস্তি পাবে। আমার মনে হয় ওরা ইস্তারের অভিশাপের ফল ভোগ করছে। ইয়াকুব তো সব সময় ইস্তারকে অবজ্ঞা করে কথা বলে। হ্যাঁ, ইস্তার বলেছিল কুফরিকারী কাফের তার রোশানল থেকে রক্ষা পাবে না। ইয়াকুব তো ইস্তার আর তার খোদাকে নিয়ে কত বেহুদা কথা বলেছে, মনে হচ্ছে তারই ফল ভোগ করছে। রাহেলের অবস্থা কেমন? আমি কিছু বলতে পারছি না। কিছু একটা করুন, রাহেলের অবস্থা খুবই খারাপ। শান্ত হও, খোদার উপর ভরসা রাখো, তিনি যেমন চাইবেন তেমনই হবে। ভরসা রাখো। মানুষজন সব বলা বলি করছে ইস্তারের অভিশাপে আমরা এই বিপদে পড়েছি। খুব ভালো, এবার দেখা যাক রাহেল ও তার সন্তানের খোদা সবচাইতে বেশি শক্তিশালী নাকি ওই ইস্তারে খোদা। খোদা রহম করো। তোমরা রাহেলের দিকে লক্ষ্য রেখো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আমাদের এই অবস্থায় ফেলে যাবেন না। শান্ত থাকো, আমার একাকিত্বের প্রয়োজন। তুমি খোদার সঙ্গে যা করার করো, আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি অবশ্যই হেকিমি চিকিৎসার ব্যবস্থা করব। আমি চিকিৎসকের নিকটে যাচ্ছি, প্রকৃত চিকিৎসক। সে যেমন ফাদ্দানের লোকেদের বিপদের কারণ হয়েছে, তদ্রুপ আমার কন্যাদেরও বিপদের কারণ হয়েছে। জানি না ওর সঙ্গে কি করব। কেন যে ইস্তার মাতাকে ডেকে আনছে না, সে তো সবচেয়ে বড় ধাত্রী। হ্যাঁ, তারা বলছি। জনাব লাবান,
ইশতারের কাছে লোক পাঠান। ধাত্রী হিসেবে সে কিন্তু সবচাইতে ভালো। যাও যে খোঁজ নাও ইস্তার আছে কিনা, যা চাই তাই দেবো। বলবে লাবান বলেছে যদি তার কন্যাকে নাজাত দাও, ইয়াকুবকে ফাদ্দান থেকে বার করে দেবো আর তার পাপ থেকে ইস্তার মন্দিরকে রক্ষা করবো। যাও। শান্ত হও, শান্ত হও। ইয়াকুব ইশতারের খোদাকে অপমান করেছে। ইশতারকে অপমাননা করার শাস্তি এইরকমই হয়। তোমাদের চেঁচামেচি বন্ধ করো। ইয়াকুবকে বলো কেন সে তার খোদার কাছে সাহায্য চাচ্ছে না। আমি যদি তার জায়গায় থাকতাম তবে অবশ্যই এ সময় আমার খোদাকে ভুলে যেতাম না। আমাকে পাঠিয়েছেন জনাব লাবান। তিনি কথা দিয়েছেন তার কন্যাকে যদি নাজাত দিতে পারেন, ইয়াকুবকে ফাদ্দান থেকে বের করে দেওয়া হবে। আমার দৃষ্টিতে এটা সর্বোত্তম সময় ফাদ্দানবাসীকে মহান ইশতারের কুদরত সম্পর্কে জানিয়ে দেবার এবং তার শক্তিমত্তা সম্পর্কে বুঝিয়ে দেবার এটাই উৎকৃষ্ট সময়। যদি রাহেলাকে বাঁচাতে পারো তাহলে তোমাদের উপর ফাদ্দানবাসীর ঈমান বৃদ্ধি পাবে। এখানে স্বর্ণরৌপ্যের ভান্ডার হবে। রাহেলের মৃত্যুও একই পরিণাম নিয়ে আসবে। বাদ দাও, মরে যাক। খুব ভালো, যাও এই কথাই গিয়ে বলো রাহেলের মৃত্যু ইশতারের অভিশাপের ফল। একক খোদার ইবাদত করা এবং ইশতারকে দেখেও না দেখার ভান করার এমনটাই ফল। যদি এমনটা হতো, রাহেল ও তার সন্তানের মৃত্যুর পর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। রাহেলা, তুমি শুনতে পাচ্ছ? কি করছো এসব? আরে ধোঁয়া দিয়ে জ্ঞান ফেরাতে হবে, তাহলে মা বাচ্চা মারা পড়বে। এই ধোঁয়া তাকে মেরে ফেলবে, সুস্থ করবে না। ছেলেটা ঘোড়া নিয়ে চলে গেল যে বাবা ডাক্তার বলো না, আসল ডাক্তার নিয়ে আসছি। ইশতার মাতে আসছেন। দেখা যাক এবার কার খোদা বিজয়ী হয়, ইয়াকুবের খোদা নাকি মন্দিরের খোদা। আরে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজয়ী হবে ইশতার। লাবান, আমার কথায় কষ্ট পেয়েছো তাই না? আর ইয়াকুব যে বলল তার খোদা সর্বশক্তিমান, অধিক দয়ালু, তবে তার খোদা কেন এসে তাকে সাহায্য করছে না? রাহেলের জীবন এখন তোমার হাতে, তুমি তাকে সাহায্য করো। আমি কখনোই ভাবিনি যে ইয়াকুব এত দ্রুতই মহান ইশতারের শরণাপন্ন হবে। কত অবাক করা, বেহুদা ও কাল্পনিক, মিথ্যা আর বাতিল চিন্তার মধ্যে মগ্ন আছো। এই বাতিল চিন্তার সত্যতা একটু পরেই তুমি উপলব্ধি করবে, যখন তোমার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পতিত হবে। জীবন ও মৃত্যু সম্পূর্ণ খোদার হাতে, না ইশতারের পাথরের মূর্তির হাতে। আমি ইশতারকে এখানে আসতে বলেছি। রাহেলের অবস্থা খুবই খারাপ। রাহেলের নিজের খোদা ব্যতীত আর কারো খোদার প্রয়োজন নেই। তুমি বের হয়ে যাও, বের হও। ইয়াকুব, আমি এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যাও। তোমার স্ত্রী সন্তান ধ্বংস হবে। মহান ইশতারের ক্রোধে তোমাদের ধ্বংস অনিবার্য। আমার সহধর্মিনী তোমার দয়ায় আসেনি যে তোমার বদ দয়ায় ধ্বংস হয়ে যাবে। তুমি বের হয়ে যাও। জনগণ, এই লোক নিজের জন্য কোনো রহম নিয়ে আসেনি এবং সে তোমাদেরও কোনো রহম দিতে পারবে না।
সে তোমাদের জন্য যেমন দুর্ভিক্ষ নিয়ে আসছে, তেমনি তার স্ত্রী পুত্রের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে। অতি দ্রুতই তোমরা ইশতারের কুদরত দেখতে পাবে। তোমার কারণে আমার কন্যার জীবন যদি বিপন্ন হয়, লোকটাই দেখো এই যে সেই দিকে আমার ভগবান ভগবান করে। প্রথম পর্ব শেষ। তো আজকে আমরা দেখলাম প্রথম পর্ব, ঠিক আছে, ইউসুফ জুলেখা পর্ব 1 এর বাংলা হচ্ছে ডাবিং। তো খুব ভালো লাগলো আমার, খুব ইন্টারেস্টিং ছিল। প্রথম পার্টটায় যেটা দেখানো হলো যে এখানে বাক স্বাধীনতা নেই, কিন্তু সবার এখনকার দিনে যেরকম বাক স্বাধীনতা আছে, সবাইকার এমনি বাক স্বাধীনতা থাকা উচিত। সবাইকার যে যার কথা, নিজের যে কথা সেটা কিন্তু রাখা উচিত। অ্যান্ড এখানে দেখতে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে যে একজন হচ্ছে একটু সে দুষ্টু প্রকৃতির দেখানো হচ্ছে, যে সে আগুনের সাথে যে আগুন পোহাচ্ছে এবং সে তার কন্ট্রোল চাইছে সমস্ত গ্রামবাসীর কাছে। এবং যে ইনি যে মেন ক্যারেক্টার দেখার মেন ক্যারেক্টারের নামটা কি? ইস্তার তো মানে একটা মেন ক্যারেক্টার, যে হচ্ছে আগুনের সামনে সে পুরো দেখতে পাচ্ছিল, ইস্তার মাতা। আর হচ্ছে যে ওনাদের আবার মানে ওনাদের যে মানে ওইরকম সে রাজাদের যেমন অনেকজন থাকে, ইস্তারের আবার হচ্ছে তার বাবা আছে, আবার আছে। আর ইয়াকুব তাদের হচ্ছে একটা আলাদা, আবার ওই ইয়াকুবের যে শ্বশুর তাদের আবার একটা আলাদা। ঠিক আছে, যাই হোক। তো প্রথমে আমরা জিজ্ঞেস করলো যে আমার মাকে কেমন লাগলো এই গল্পটা। এটা কি নাম বলো? আমি শহরের নাম আমি জানি না। এটি একটি মরুভূমি দেশ। এই মরুভূমি শুধু ভেড়া ছাগল এই সকল, কোনো খাবার কিছু নেই, এমনি ভালো লাগলো। কিন্তু এই মরুভূমি মানুষ বাস করে, কিছুই নাই, খেজুর খাও, বসে থাকো। রাহেল হচ্ছে যিনি যার হচ্ছে ওই বাচ্চা হবে, তার নাম হচ্ছে রাহেল। আর ইয়াকুব হচ্ছেন মেন ক্যারেক্টার। তো এখানে দেখা গেল যে ইয়াকুব হচ্ছে একজন ছাগল চড়ায়। কি হয়েছে তো? ভেড়া তো ছাগল ভেড়া একই তো না রে, ছাগলের লম্বা লম্বা। দেখুন, এটা কোনো কমেডি নয়, কিন্তু এদের যেরকম টাইপের নামগুলো যেরকম একটু অদ্ভুত টাইপের, এবং পোশাক আশাক যেরকম একটু অদ্ভুত টাইপের, এবং একবারে অন্যরকম কান্ট্রির একটা। তো ওই জন্য হচ্ছে এই দুজনকার হচ্ছে ভালো করে উচ্চারণে হচ্ছে না। তো এখানে ইয়াকুব বলে যিনি ছিলেন, তিনি একজন ভেড়া চালক ছিলেন এবং তিনি একজন স্বাধীন চেতা মানুষ ছিলেন। তার যে চিন্তা ভাবনা, সে স্বাধীন ছিল, হচ্ছে কথা বলতেন, তিনি কাউকে হচ্ছে ভয় করতেন না। আর তাকে মানে তার কেউ শাস্তি দিতে পারতো না, কারণ তিনি একজন মানে ফেমাস একজন বিখ্যাত লোকের জামাই ছিলেন বলে। একদম তার জন্য মানে নিজের মানে কথাগুলো তিনি বললেও তাকে মানে কেউ শাস্তি দিতে পারতো না। একদম বলতে দাও, ঠিকই তো বলেছি। আর এটা হচ্ছে দেখে খুব ভালো লাগলো। প্রথম এপিসোডটা খুব ইন্টারেস্টিং ছিল। অবশ্যই আমরা পরবর্তী এপিসোডগুলো দেখব। আর খুব আমাদের মজা লেগেছে, একটু অন্যরকম লেগেছে, কারণ এটা হচ্ছে আমাদের সেই সংস্কৃতি থেকে অনেকটাই আলাদা রকমের, অন্যরকম। আর বাংলাতে যেহেতু বাংলাতে ডাবিং করা হয়েছে না, তা বাংলাতে ডাবিং করা হলে অনেক জায়গাতে একটু ফানি হয়ে যায়, কারণ যেগুলো অ্যাকচুয়ালি যে ল্যাঙ্গুয়েজে যেটা বলে সেটা যখন অন্য ল্যাঙ্গুয়েজে হয় সেটা হয়তো একটু অন্যরকম হয়। কিছু জায়গাতে মনে হয় যেন একটু ওভার অ্যাক্টিং করছে, কিছু জায়গাতে মনে হয় যেন একটু বেশি দেখানো হচ্ছে, কিন্তু সেটা যেহেতু অন্য ল্যাঙ্গুয়েজে ডাবিং করা হয়েছে তার জন্য এই জিনিসটা কিন্তু মনে হয়। বাদ বাকি এখানে আমরা দেখলাম যে একটা কনফ্লিক্ট, যে কে জিতবে এখানে, ইয়াকুব জিতবে নাকি যে আরেকজন যে পূজারী মহিলা ছিলেন তিনি জিতবেন, কে জিতবে দুজনের মধ্যে, এবং শেষমেশ কি ঘটবে, বাচ্চাটা বাঁচবে নাকি বাচ্চাটা মারা যাবে। তো যদি মারা যায় তাহলে হচ্ছে তুমি জিতে যাবে হচ্ছে যে ওই মন্দিরে যে আগুনের যে করছিল সেই আর যদি ইয়াকুব জিতবে যদি হচ্ছে বেঁচে যায়। তো দেখার আছে যদি বাচ্চাটা মরে যায় আর যদি ওই মেয়েটা হচ্ছে মরে যায় তাহলে ওদেরও হচ্ছে ক্ষতি হবে। কাদের ক্ষতি হবে? ওই যে ওই ইস্তারদের মানে সম্পদ, মানে ওই যে বললো না যে বেঁচে রইলে ওদেরই লাভ। কে না বলেনি ওটা তুমি ভুল শুনেছো। বলেছে যে বেঁচে রইলে, বললো যে যদি হচ্ছে মরে যায় তাহলে আমাদেরই ক্ষতি হবে। ও সে বয়স যদি মরে যায় তাতেও লাভ, যদি বেঁচে থাকে তাতেও লাভ। কিন্তু যখন লাস্টে এখানে এলো, তারপর সে অভিশাপ দিয়ে বেরিয়ে গেল, তখন কি বললো, দেখবো কি করে বাঁচে, বললো না?
হাত ঝিকে ঝিকে হয়ে হ্যাঁ যাবে। সেটা তো বললাম। হ্যাঁ, তো যদি মরে যায় তাহলে হচ্ছে তাহলেও লাভ। লাভ ক্ষতি বলে, যদি মরে যায় তাহলে এটা বিশ্বাস হলো যে না ওর উপর অভিশাপ হয়েছে, ওই দেবতার ওর উপর অভিশাপ দিয়েছে। আর যদি বেঁচে যায় তাহলে এটা প্রমাণিত হবে যে না ও কোনো অভিশাপ কাজ করেনি। এই ইয়াকুব যা বলছে সেটা সত্য। বুঝতে পেরেছি, মানে ইয়াকুব হচ্ছে এই যে ইস্তার তাদের হচ্ছে যে ভগবানদের মানে বিশ্বাস করেনি খোদা, এই সবাই যে বিশ্বাস করে, কিন্তু হচ্ছে যে কিন্তু ওই যে ইয়াকুব সে হচ্ছে বিশ্বাস করেনি। সে বলে যে ভগবান যদি হচ্ছে মানে খোদা যদি হচ্ছে বাঁচিয়ে রাখা তাহলে রাখবে, আর যদি বাঁচিয়ে না রাখা তাহলে হচ্ছে বাঁচবে না। মানে ওর একটা নিজস্ব একটা স্বাধীন মত। আর অন্য মানে সবাই হয়তো মানে তারা হচ্ছে মানতে পারছে না, তাদেরও অনেক ক্ষতি হচ্ছে। এই যে ইস্তার দেবী সে হচ্ছে সবাইকে বলছে যে আমাদের দেশ এবারে প্রচুর মরুভূমি চলে আসবে, সবার ক্ষতি হবে, সবাই মানে সবাইকে জনগণকে হচ্ছে বোঝাচ্ছে, আর সেই রকম হচ্ছে ক্ষতিও হচ্ছে। তার জন্য তারা মানে সাধারণ যারা মানুষ তাদেরও মানে অনেক ক্ষতি হচ্ছে। তারাও ওই যে কেউ প্রতিবাদ করছে, কিন্তু তারা প্রতিবাদ করলেও তাদের হচ্ছে একটা মনে ভয় আছে যে আমাদেরকে আগুনে পুড়িয়ে ফেলবে। তার জন্যে মানে কেউ সত্যি কথা বলতে পারছে না, আবার যারা সত্যি কথা বলছে সাধারণ মানুষরা তাদের দিকে পুরো আগুনে মানে পুড়িয়ে দিচ্ছে। তার জন্যে সবার সত্যি কথা বলার এখানে মানে বলার ক্ষমতা থাকলেও সবার মানে একটা মনে ভয় আছে। আর যে ইয়াকুবকে দেখালো, ইয়াকুব হচ্ছে একজন মানে বিখ্যাত লোকের জামাই, সে হচ্ছে নিজস্ব স্বাধীন মত প্রকাশ করছে, সে নিজের মতো ভেড়া চড়ায় আর তার হচ্ছে ছেলেদের দেখে একটা মত প্রচার করতে চাইছে। সে এটার জন্যই পাচ্ছে যে সে একজন বিখ্যাত লোকের জামাই, না হলে মানে কোনো সাধারণ লোক এরকম পারতো না, তাহলে অনেক আগেই তাকে বন্দি করে আগুনে পুড়িয়ে ফেলতো। এটার জন্যই তার সম্ভব হচ্ছে। মানে তখনকার দিনে একটা অন্যরকম ইয়ে ছিল যে যদি কেউ সত্যি কথাও বলে তাহলেও তাকে হচ্ছে পুড়িয়ে ফেলবে। মানে তখন সত্যি কথাটা সাধারণ মানুষ বলবে এটা কেউ সহ্য করতো না। আর বিখ্যাত যারা মানে যাদের একটু ক্ষমতা ছিল তারা যদি কিছু অন্যায় কথাও বলে তাহলে তারা বেঁচে যাবে। একদম এটা এখানে দেখানো হয় যে আগেকার এরকমই শাসন ছিল, সেখানে কঠোর শাসন। মানে এই যে চুরি করেছে একজন দেখালো, তাকে মানে এত শাস্তি দিচ্ছে, চুরি করলে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কিন্তু এখানে দেখালো যে প্রচুর শাস্তি দিচ্ছে। তারপর আমি যে আগের আরেকটা সিন, সেই যে লোকটা মানে সত্যি কথা বলছিল তাকে দেখো, সে সাধারণ মানুষ, তার জন্য তাকে আগুনের কাছে নিয়ে চলে গেছিলো। এরপর যে ওই ইয়াকুব হচ্ছে তাকে বাঁচালো, কারণ তার হাতে ক্ষমতা আছে। মানে তখনকার দিনে বোঝা যাচ্ছে যে যাদের হাতে ক্ষমতা তাদেরই একমাত্র ভালোভাবে বাঁচার অধিকার, আর যাদের হাতে ক্ষমতা নেই তাদের মানে কেউ পুরো কারো মৃত্যু হয়ে যাচ্ছে, আবার কেউ মানে ভয়ে ভয়ে বেঁচে থাকছে। এটা একটা আমরা বুঝতে পারলাম। আর এখানে আমরা কিছু জায়গায় হেসেছি, কারণ এটা বাংলা ডাবিং করা হয়েছে, তার জন্য আর আমরা নামগুলো বুঝতে পারিনি, তার জন্যে একটু প্রথম হাসি পেয়েছিল। কিন্তু এটা একটা খুবই মানে মর্মান্তিক ঘটনা। এটা অনেক দিন আগে হয়তো এরকমই ছিল, আমি ইতিহাসের বইয়ে পড়েছিলাম, আর আজকে সেটা চোখের সামনে দেখতে পারলাম এটা। আর এরপর আমার দ্বিতীয় পর্বটা দেখতে খুব ইচ্ছে করছে আমাদের সবারই। তো চলো, এই ছিল আমাদের রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ। টিকু খুব সুন্দর একটা রিভিউ দিল, আর খুব ভালো লাগলো আমাদের শুনে। আর আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।